abstract classes এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমরা শিখব abstract methods এবং concrete methods। abstract classes এবং concrete classes এবং abstract ক্লাসের ব্যবহার। এখানে আমি ব্যবহার করছি ubuntu 1204, jdk 17 এবং eclipse 431। টিউটোরিয়ালটি অনুসরণ করতে জাভা এবং এক্লিপসে ইদে এর মৌলিক জ্ঞান থাকতে হবে। জাভাতে সাব ক্লাসিং সম্পর্কে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক জাভা টিউটোরিয়ালের জন্য প্রদত্ত লিঙ্কে যান। প্রথমে abstract মেথড সম্পর্কে শিখব। abstract মেথড একটি মেথড যা ইমপ্লিমেন্টেশন ছাড়া ঘোষিত করা হয়। এটি abstract কিওয়ার্ড দ্বারা ঘোষিত হয়। এই মেথডের জন্য বন্ধনী খোলা এবং বন্ধ করা উচিত নয়। স্যাম্পল প্রোগ্রাম সহ abstract ক্লাসের ব্যবহার বুঝি। এখন এক্লিপসে যাব। abstractdemo নামে একটি প্রজেক্ট বানাবো। এই প্রজেক্টে abstract ক্লাস দ্বারা প্রদর্শন করতে প্রয়োজনীয় ক্লাসেস বানাবো। এখন src ফোল্ডারে ডান ক্লিক করুন এবং নিউ এবং ক্লাসে ক্লিক করুন। পারসন হিসাবে ক্লাসের নাম লিখুন এবং এন্টার টিপুন। এখন নামের প্রতিনিধিত্ব করতে ফিল্ড এবং পারসনের বয়স যোগ করব। লিখুন স্ট্রিং নামে সেমিকোলন। এছাড়াও লিখুন ইন্ট এজ সেমিকোলন। এখন সোর্সে ক্লিক করুন। জেনারেট কনস্ট্রাক্টর ইউজিং ফিল্ডস চয়ন করুন। উৎপন্ন কোড থেকে সুপার কিওয়ার্ড মুছুন। কনস্ট্রাক্টর নেম এবং এজ ফিল্ডসের ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারে। এখন কংক্রিট মেথড সম্পর্কে শিখব। কংক্রিট মেথড সম্পূর্ণরূপে কোঁকড়া বন্ধনীতে প্রয়োগ করেছি। আমরা এই ক্লাসের নাম এবং বয়স প্রিন্ট করতে কংক্রিট মেথড জুড়ব। স্ক্রিনে প্রদর্শিত নিচের কোড লিখুন। এই মেথড showBasicDetails এখানে চিহ্নিত। এটি কংক্রিট মেথডের উদাহরণ। উল্লেখ্য এই মেথড সম্পূর্ণরূপে প্রয়োগ করা হয়েছে। এখন এই ক্লাসের জন্য abstract মেথড জুড়ব। তাই লিখুন public void showDetails সেমিকোলন। একটি এরর আসে কারণ আমরা এখনো abstract মেথড জুড়িনি। তাই abstract কিওয়ার্ড যোগ করুন। আমরা আরেকটি এরর দেখি। এর কারণ হল abstract মেথড শুধুমাত্র abstract ক্লাসের জন্য জুড়তে পারি। এটি abstract ক্লাস বানাতে পারসন ক্লাসে abstract কিওয়ার্ড যোগ করুন। ক্লাস পারসন এখানে একটি abstract ক্লাস দেখায়। এতে showDetails নামে abstract মেথড রয়েছে। চিত্রটি এখানে ইনহেরিট্যান্স রিলেশনের প্রতিনিধিত্ব করে। এখানে পারসন ক্লাস একটি abstract ক্লাস। এমপ্লয়ী ক্লাস এবং স্টুডেন্ট ক্লাস পারসন ক্লাসের সাবক্লাসেস। এই সাবক্লাসেস তাদের নিজস্ব ভিন্ন বাস্তবায়ন প্রদান করে। এটি পারসন ক্লাসে স্থিত showDetails মেথড দ্বারা করা হয়। উদাহরণস্বরূপ এমপ্লয়ী ক্লাসে showDetails মেথড এমপ্লয়ী id এবং স্যালারি প্রিন্ট করে, যখনকি স্টুডেন্ট ক্লাসে showDetails মেথড স্টুডেন্ট রেজিস্টার নাম্বার এবং গ্রেড প্রিন্ট করে। ডিফল্ট প্যাকেজে ডান ক্লিক করুন এবং এমপ্লয়ী নামে আরেকটি ক্লাস বানান। এখন এটি পারসন ক্লাসের সাবক্লাস বানাতে লিখুন extends person। আমরা এক্লিপসে ইদে তে একটি এরর দেখি। এটি ইঙ্গিত দেয় abstract মেথড showDetails থেকে একটি ইমপ্লিমেন্টেশন প্রদান করা উচিত। এটি একটু পরে করব। এখন এমপ্লয়ী id এবং এমপ্লয়ী স্যালারি দেখতে দুটি ফিল্ড বানান। লিখুন স্ট্রিং empid সেমিকোলন এবং ইন্ট salary সেমিকোলন। এখন সোর্সে ক্লিক করুন এবং তারপর জেনারেট কনস্ট্রাক্টর ইউজিং ফিল্ডস চয়ন করুন। এটি কনস্ট্রাক্টর নেম এজ empid এবং স্যালারির ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারে। এখন showDetails মেথড সংজ্ঞায়িত করি। লিখুন
public void showDetails। এই মেথডে এমপ্লয়ী এর বিবরণ প্রিন্ট করতে হবে। স্ক্রিনে প্রদর্শিত নিম্ন কোড লিখুন। উল্লেখ্য, একবার showDetails মেথড প্রয়োগ করা হলে এরর অদৃশ্য হয়ে যায়। এরপর প্রজেক্টের স্টুডেন্ট ক্লাস সম্পর্কে দেখব। আমি ইতিমধ্যে স্টুডেন্ট নামে সাবক্লাস বানিয়েছি। স্টুডেন্ট ক্লাসে দুটি ফিল্ড রয়েছে, রেজিস্টার নাম্বার এবং গ্রেড, যা শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার এবং গ্রেড দেখায়। এই ক্লাসে কনস্ট্রাক্টরও বানিয়েছি। এই কনস্ট্রাক্টরের ব্যবহার নেম, এজ, রেজিস্টার নাম্বার এবং গ্রেডের ভ্যালু ইনিসিয়ালাইজ করতে করা হয়। showDetails মেথড এই ক্লাসেও প্রয়োগ করা হয়। এটি স্টুডেন্ট রেজিস্টার নাম্বার এবং গ্রেডের ভ্যালু প্রিন্ট করে। এখন এমপ্লয়ী ক্লাসের নিজস্ব showDetails এর বাস্তবায়ন রয়েছে এবং স্টুডেন্ট ক্লাসের নিজস্ব showDetails এর বাস্তবায়ন রয়েছে। ডিফল্ট প্যাকেজে ডান ক্লিক করুন, নিউ এবং ক্লাসে ক্লিক করুন এবং ডেমো নাম দিন। এই ক্লাসে আমাদের মেইন মেথড হবে, তাই লিখুন মেইন এবং তারপর মেইন মেথড বানাতে কন্ট্রোল স্পেস টিপুন। এখন person p equals new person লিখে person ক্লাস দৃষ্টান্ত করার চেষ্টা করুন। বন্ধনী এবং ডাবল উদ্ধৃতিতে লিখুন জন এবং সেমিকোলন দিন। আমরা একটি এরর দেখি। এর কারণ হল person ক্লাস হল abstract এবং এটি দৃষ্টান্তিকৃত করা যাবে না। লাইনটি মুছে দিন। স্ক্রিনে প্রদর্শিত নিম্ন কোড লিখুন। এখন এমপ্লয়ী ক্লাস person p1 equals new employee হিসাবে person ক্লাস দৃষ্টান্তিকৃত করুন। প্রথম লাইনে বিভিন্ন আর্গুমেন্টস এর ভ্যালু পাস করেছি। জন এমপ্লয়ী নেম হিসাবে পাস করা হয়, এজ হিসাবে 40, e267 হল এমপ্লয়ী আইডির ভ্যালু এবং 10000 হল এমপ্লয়ী স্যালারির ভ্যালু। এখন p1 ডট showBasicDetails হিসাবে person ক্লাসে কংক্রিট মেথড লাগু করতে পারি। অবজেক্ট p1 কে p1 ডট showDetails হিসাবে showDetails মেথড কল করতে পারি। একইভাবে স্টুডেন্ট ক্লাস দ্বারা person ক্লাস দৃষ্টান্তিকৃত করুন। এটি person p2 equals new student হিসাবে দেখায়। এখন বিভিন্ন আর্গুমেন্টস এর জন্য ভ্যালু পাস করছি। আমরা অবজেক্ট দ্বারা showBasicDetails মেথড এবং showDetails মেথড লাগু করতে পারি। এখন এই ডেমো প্রোগ্রামটি রান করি। ক্লাস ডেমোতে ডান ক্লিক করুন এবং তারপর রান এএস এবং জাভা অ্যাপ্লিকেশন চয়ন করুন। আমরা মৌলিক তথ্য যেমন নেম এবং এজ আউটপুট দেখি। এটি showBasicDetails মেথড দ্বারা প্রিন্ট হয়। অন্যান্য এমপ্লয়ী তথ্য যেমন এমপ্লয়ী আইডি এবং স্যালারি showDetails মেথড দ্বারা প্রিন্ট হয়। একইভাবে শিক্ষার্থীর বুনিয়াদি তথ্য যেমন নেম এবং এজ showBasicDetails মেথড দ্বারা প্রিন্ট হয়। শিক্ষার্থীর অন্যান্য তথ্য যেমন স্টুডেন্ট রেজিস্টার নাম্বার এবং গ্রেড showDetails মেথড দ্বারা প্রিন্ট হয়। এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি। সংক্ষেপে, এখানে আমরা শিখেছি abstract methods এবং concrete methods, abstract classes এবং concrete classes এবং abstract classes বানানো এবং ব্যবহার করা। অনুশীলনী হিসেবে একটি abstract class vehicle বানান যাতে abstract method run রয়েছে। সাবক্লাস car class বানান vehicle class প্রসারিত করে। run method লাগু করে যা car is running on 4 wheels প্রিন্ট করে। সাবক্লাস bike ও বানান যা আবার vehicle class বিস্তার করে run method লাগু করে যা bike is running on 2 wheels প্রিন্ট করে। ফলাফলগুলি যাচাই করতে মেইন মেথড যুক্ত ডেমো ক্লাসও বানান।
নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়, এটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের এনএমইআইসিটি এমএচআরডি দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।